আসসালামু আলাইকুম। আমি এবারে মানবাধিকার আরেকজন কর্মী মালিগাছা ইউনিয়ন আনোয়ার ভাইকে 1 মিনিট, বেশি কথা বলার দরকার নেই। আসসালামু আলাইকুম। আমি কালকে এখানে আসে দেখেছি, যখন আসি এখানে দেখি এখন পাবনা জেলার এসপি পুলিশ সুপার আইছিল, এখানে ঈশ্বরদীর পুলিশ প্রশাসন সবাই আইছিল। আইসি আমি যে দৃশ্যটা দেখেছি, এতবার একটা ঘটনা, এতবার একটা এইটা যেহেতু দাদির কাছ থেকে লাতিক তুলে নিয়ে আসে যে ঘটনা ঘটাইছে, এটা কিছুতেই মানি নেওয়া যায় না, কোনো মতেই মানি নেওয়া যায় না। আমরা মনে করি এই বিচারটা সুষ্ঠু তদন্ত করে আবার লেখা মেকার মধ্যে যিনি ফাঁক ফোকর না করে এই আসামিরা যাতে বাঁচিয়ে না যায় সেই ব্যবস্থা করতে হবে। এই লেখার মাধ্যমে, লেখনের মাধ্যমে এই আসামিরা বাঁচে যাবি, সেই সব কার্যকলাপ যিনি না হয়, আমি যে কোনো কিছুর বিনিময় এই আসামিরে ফাঁসি চাই। আমরা সবাই ফাঁসি চাই, সবাই ফাঁসি চাই, একসাথে ফাঁসি চাই। এই মেয়ের ফুবু একটু কথা বলে, আপনি একটু কথা বলেন, 1 মিনিট একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। সামনে নেন। আমি এক দুঃখিনী মেয়ে, আমার মার জন্য, আমার ভাস্তির জন্য কিছু কথা বলতেছি আপনাদের কাছে। আপনারা আমার মার, আমার ভাইয়ের নিয়ে বিচার করবেন। আমার মা হয়তো পরিচিত কেউ ডাকে উঠাইছে, আমার মা গেটের তালা খুলিতেছে, আমার মা ক্ষত বিক্ষত করে গেটের সামনে মেরে ফেলে রেখেছে। আমার ভাইয়ের মেয়ে বিছনায় ছিল, তাকে বিছনার পর থেকে ক্ষত বিক্ষত করে মারা হয়েছে। আমার এই মার জন্য, আমার ভাইয়ের এই মেয়ের জন্য এই খুনিদের আমি ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার মা, আমার ভাইয়ের মেয়ে ফাঁসি চাই। আমরা এই গ্রামের মানুষ এবং মানবাধিকার কর্মী সহ বিভিন্ন সুশীল সমাজ এবং এই এলাকার প্রায় শতাধিক মা বোনরা এখানে উপস্থিত রয়েছে। আমি যে ঘটনাটা দেখেছি, এইরকম নির্মম ভাবে মানুষ হত্যা করা আমার জীবনে আমি দেখিনি। দাদি ঘরে হত্যা করেছে, এই মেয়েটা ঘরে কি পরিমাণ অত্যাচার করেছে আমরা তো বলতে পারতেছি না। ওই ঘরের তিনি মারতে মারতে রক্ত নিয়ে পুকুরের পাড়ে আছে, পুকুরের পাড়ে তিনি আবার 200 ফিট ফাঁকে আরেকটা গাড়াই নিয়ে আছে, সেখানে আমার মনে হচ্ছে খুব আঘাত দিয়ে মারাছে। তারপরে গমের ভূত নিয়ে আছে, সরিষার খেতে আনেছে, পানি টেনে নেয়, সর্বশেষ এনে ফেলা রাখেছে। এই যে রক্ত, এই যে রক্ত, আমরা এই রক্ত সয়ে শপথ করতে চাই, এই বিচার যদি না হয় সারা পাবনার মানুষ খেপে যাবে ইনশাআল্লাহ। আমরা পুলিশ প্রশাসন, আমাদের এসপি মহোদয় ভালো মানুষ, তিনি কালকে আসছিল, আমরা তাকে অনুরোধ রাখবো অবিলম্বে, এই আসামি কোনো দলের না, কোনো দলের না, এদেরকে, এরা হচ্ছে ধর্ষণকারী, এদের বিচার যদি না হয় জনগণ বিচার করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।